নতুন শ্রম আইনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ১ এপ্রিল থেকেই কার্যকর হওয়া এই আইনে কেন্দ্র সরকার বেসরকারি কর্মচারীদের জন্য নিয়ম-কানুন সহজ করেছে। এই আইনগুলো বেতন কাঠামো এবং সামাজিক সুরক্ষার নিয়ম পরিবর্তন করেছে। বেতন কাঠামো অনুযায়ী এই পরিবর্তন অনুসারে কর্মচারীদের মোট বেতনের ৫০% হবে তাদের মূল বেতন এবং মহার্ঘ ভাতা, বাকি ৫০% হবে অন্যান্য ভাতা। যেহেতু এখন মোট বেতনের ৫০% মূল বেতন এবং মহার্ঘ ভাতা বাবদ দিতে হয়, তাই কর্মচারীদের মাসিক হাতে পাওয়া বেতন কমে যেতে পারে। যদি আপনার কোম্পানিও নতুন শ্রম আইনটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে থাকে, তবে কমে যাওয়া বেতন এপ্রিল মাসেই প্রতিফলিত হবে। তবে সরকার এও জানিয়েছে, এই পরিবর্তনটি শুধুমাত্র সেই সমস্ত কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা ১৫,০০০-এর বেশি মূল বেতন পান। যারা ১৫,০০০-এর কম বা ১৫,০০০ পর্যন্ত মূল বেতন পান, তারা এই নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন না। এর মানে হচ্ছে তাদের হাতে পাওয়া বেতন কমানো যাবে না। তবে যাদের মূল বেতন ১৮,০০০ টাকা কিংবা ২০,০০০ টাকা বা তার বেশি, তারা ৫০% বেতন কাঠামোর আওতায় পড়বেন। এবার জেনে নেওয়া যাক, মাসিক বেতন ৫০,০০০ টাকা হলে হাতে পাওয়া বেতন কতটুকু কাটা হতে পারে। নতুন নিয়মে কি বলা হয়েছে? একজন কর্মচারীর মূল বেতন এবং ডিএ মিলিয়ে তার মোট বেতনের কমপক্ষে ৫০% হতে হবে। বাকি ৫০% এর মধ্যে HRA এবং অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত থাকবে। আগে অনেক কোম্পানি মূল বেতন কম রেখে বেশি ভাতা দেখাতো, যার ফলে পিএফ এবং গ্র্যাচুইটি কম হতো। তবে এই নিয়ম পরিবর্তনের ফলে মূল বেতন বাড়বে, গ্র্যাচুইটি বৃদ্ধি পাবে এবং পিএফ থেকে আরও বেশি টাকা কাটা হবে। ফলস্বরূপ হাতে পাওয়া বেতন কমে যাবে। বর্তমানে ৫০,০০০ টাকা বেতনের মধ্যে ২০,০০০ টাকা মূল বেতন এবং ৩০,০০০ টাকা অন্যান্য ভাতা হিসেবে অন্তর্ভুক্ত। এর ১২% প্রভিডেন্ট ফান্ডে জমা হয়, অর্থাৎ ২,৪০০ টাকা বাদ দেওয়ার পর হাতে পাওয়া বেতন দাঁড়ায় ৪৭,৬০০ টাকা। মূল বেতন ২০,০০০ টাকা, ভাতা ৩০,০০০ টাকা। কর্মচারী পিএফ ফান্ড মূল বেতনের ১২%, ২০,০০০ ইন্টু ১২% = ২,৪০০ টাকা। হাতে পাওয়া বেতন ৫০,০০০ মাইনাস ২,৪০০ = ৪৭,৬০০ টাকা। কিন্তু নতুন পরিবর্তন অনুযায়ী ২০,০০০ টাকার মূল বেতন ২৫,০০০ টাকা হবে। ৩০,০০০ টাকার ভাতা কমিয়ে ২৫,০০০ টাকা করা হবে। এখন মূল বেতনের ১২% পিএফ অবদানের জন্য যাবে, যার ফলে ৩,০০০ টাকা কেটে নেওয়া হবে। ফলস্বরূপ হাতে পাওয়া বেতন ৬০০ টাকা কমে ৪৭,০০০ টাকা হবে। মূল বেতন ২৫,০০০ টাকা, ভাতা ২৫,০০০ টাকা, পিএফ = মূল বেতনের ১২%, ২৫,০০০ × ১২% = ৩,০০০ টাকা। হাতে পাওয়া টাকা = ৫০,০০০ মাইনাস ৩,০০০ = ৪৭,০০০ টাকা। এর সুবিধা কি থাকছে? অতিরিক্ত ৬০০ টাকা পিএফে কাটার ফলে অবসরকালীন তহবিল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এছাড়াও সরকার এই টাকার উপর বার্ষিক সুদ প্রদান করবে। এর পাশাপাশি গ্র্যাচুইটির পরিমাণও বৃদ্ধি পাবে। হাই নিউজ নেটওয়ার্ক।